ইউসুফ ভাই যে কথাগুলো তুলে ধরেছেন যে আমাদের আসলে অনেকগুলো ক্রাইসিস আছে বাজেট প্রিপারেশনের ক্ষেত্রে। আমরা বাজেট অনেক বড় হয় কিন্তু বাস্তবায়ন হয় কম, এটা একটা বড় সমস্যা। এবং এই যে বাজেট যেটা হয় সেটা বাস্তবায়ন হয় না, এটাও একটা বড় দুর্বলতা। আমরা কেন এত অ্যাম্বিশিয়াস বাজেট করব? কারণ বাজেট যত বড় হবে তত অ্যালোকেশন বাড়বে, অ্যালোকেশন বাড়লে এর মিসইউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন কেউ কেউ হয়তো সতর্ক হয়ে খরচ করে নাই, আবার কেউ কেউ আছে যেহেতু অ্যালোকেশন আছে আমি অসতর্ক হয়ে খরচ করে ফেললাম, আলটিমেটলি ওয়েস্টেজ হতে পারে। এটা একটা বড় প্রশ্ন এখন, যে দীর্ঘদিন ধরে আমরা বড় বড় বাজেট বানিয়ে আমাদের যে ঋণের পরিমাণ যে বেড়ে গেল, যেমন এসবে একটা প্রশ্ন তুললেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের স্বাস্থ্য শিক্ষায় টোটাল বাজেটের যতটুকু পার্সেন্টেজ অ্যালোকেশন থাকার কথা অথবা জিডিপির যত পার্সেন্ট অ্যালোকেশন থাকার কথা আমরা এর ধারে কাছেও নাই। ধারে কাছে থাকার কারণও নাই। কারণ হচ্ছে, যেমন আপনি যদি সব কিছুকে জিডিপির হিসেবে ক্যালকুলেট করেন, আপনি যদি ইউরোপের কোনো কান্ট্রির হেলথ এক্সপেন্ডিচার জিডিপির কত পার্সেন্ট তার সাথে আমাকে কম্পেয়ার করেন, এটা টোটালি একটা অবিচার হবে। কারণ ইউরোপের জিডিপির 45% তারা ট্যাক্স আদায় করে, তো যেহেতু তার 45% স্টে, সেখান থেকে সে বড় পার্সেন্টেজ হেলথ এডুকেশনে খরচ করতে পারে। আমার এখানে জিডিপির মাত্র 7% আমি ট্যাক্স আদায় করি, তাহলে আমি কত টাকা আর এখানে খরচ করতে পারবো? এই বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল করি না। পরিসংখ্যান কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে বিভ্রান্ত করে, এটা আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট। আর আপনি যখন বলছেন যে হ্যাঁ এই হেলথে এডুকেশনে আমরা খরচ বাড়াবো, তাহলে প্রথম প্রশ্নটা কোন জায়গায় আমার খরচটা বেশি করা আছে? কারণ আপনি যখন 100% মেলাবেন বাজেটে, এতে টোটাল মিলে যাবে। আপনি যদি কোনো একটা সেক্টরে বাড়ান, নিশ্চয়ই কোথাও কমাতে হবে। আপনি দেখবেন কেউ রাজি হবে না কমাতে। প্রত্যেকটা বাজেটারি এন্টিটি মনে করে যে তার এনাফ বাজেট নাই, তার যে পরিমাণ কাজ করার কথা, যে পরিমাণ কাজ করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, প্রত্যেকটা মিনিস্ট্রি ডিভিশন তারা কিন্তু অ্যাডিশনাল বাজেট প্রতি বছরই প্লেস করে। এটা এই যে যেটা হয়, প্রত্যেকেরই অভাব আছে এবং প্রত্যেকে মনে করে আমার আমলে সব কাজ করে ফেলতে হবে, অনেক অনেক কাজ আছে, উইশ লিস্টটা অনেক বড় থাকে। তো এটা একটা বড় বিষয় যে কিভাবে আমরা, যেমন যে কথাটা ইউসুফ ভাই বললেন যে এনবিআর কে একটা বড় টার্গেট দেওয়া হয় এবং আলটিমেটলি আমরা কখনই এই টার্গেট মিট করতে পারি না। এটারও কারণ হচ্ছে ওই সেই একই কথা যে আমরা আগে থেকেই হিসাব করে ফেলি যে এই বছর আমাদের বাজারের সাইজ কত হবে, তার কিছু ম্যাক্রো ইকোনমিক অবজেক্টিভ থাকে যে আমার এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট রেট কি হবে, আমার জিডিপি গ্রোথ কত পার্সেন্ট আমি এনশিওর করতে চাই, এরকম অনেকগুলো ইন্ডিকেটর দিয়ে ঠিক করা হয়। আগেই ঠিক করা হয় যে কত পার্সেন্ট ডেফিসিট বাজেট করবো, কত পার্সেন্ট নিজের টাকায় করবো। তো যেহেতু বাজেটের সাইজ ঠিক আছে, ডেফিসিট বাজেট কত হবে সেটাও ঠিক আছে, তো বাকিটা এনবিআর করবে। তো তার মানে হলো এখানে কোনো ফোরকাস্টিং, সাইন্টিফিক কোনো মডেল ইউজ করা হয়নি যে এনবিআর এর কালেকশন করার সক্ষমতা কতটুকু, সেই অনুযায়ী আমি আমার, হ্যাঁ জাতীয় স্বার্থে অনেক সময় আয়ের চেয়ে ব্যয় বেশি করা লাগে, বিকজ আমাদের গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়লে ইকোনমিক গ্রোথ বাড়ে, এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়ে, কিন্তু সেটা এরকম ব্যয় হিসেবে না। আমরা ডেফিনেটলি এর আগে যে বাজেটগুলো করেছি সেগুলোতে ব্যয় হিসেবে আমাদের ছিল, আমাদের উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে। এবং আমাদের এখন একক হচ্ছে যে কথাটা মাসুম ভাই বললেন যে আমাদের ঋণের সুদ এবং ঋণের কিস্তি, এগুলো পেমেন্ট করতে হয় অনেক বেশি।